নমস্কার, কলকাতা টিভি ডিজিটালে আপনাদের স্বাগত। আমি ইন্দ্রাণী রয়েছি আপনাদের সঙ্গে। আমার সঙ্গে রয়েছেন আমাদের মুখ্য রাজনৈতিক বিশ্লেষক জয়ন্ত ঘোষাল। শুরু করছি অনুষ্ঠান ঘোষাল নামা। এবারে যে খবর আপনাদের জানাবো তা হলো, যে প্রশ্ন উঠছে তাহলে পূর্ণ রাজ্যের মর্যাদা কি ফিরে পেতে চলেছে জম্মু কাশ্মীর? কারণ আগামীকাল ৩৭০ ধারার বিলোপ ৬ বছর পূর্ণ হচ্ছে এবং এর মধ্যেই কিন্তু ইতিমধ্যেই এক জোর চর্চা শুরু হয়েছে। তাহলে কি করতে পারে কেন্দ্রীয় সরকার? কারণ প্রধানমন্ত্রী বারবার প্রতিশ্রুতি দিয়েছেন যে পূর্ণ রাজ্যের মর্যাদা জম্মু কাশ্মীরকে দেওয়া হবে। তাহলে কি হতে চলেছে? আমি এই প্রশ্নটাই জয়ন্তদার কাছে রাখবো। তাহলে জয়ন্তদা, কোন দিকে যাচ্ছে রাজনীতি, কি হতে চলেছে? পূর্ণ রাজ্যের মর্যাদা কাশ্মীরকে দেওয়ার ব্যাপারে প্রতিশ্রুতি কিন্তু প্রধানমন্ত্রী তথা অমিত শাহর দিক থেকেই ছিল। বরং কথা ছিল যে আরো আগেই এই মর্যাদা কাশ্মীরকে দেওয়া। এবং আমার এখনো মনে আছে যে নরেন্দ্র মোদী তিনি নিজে এ ব্যাপারে সেখানকার রাজ্যপাল মনোজ সিনহার সঙ্গে কথা বলেছিলেন। কিন্তু ইন্দ্রাণী, অমিত শাহ তার একটা স্ট্রং ওপিনিয়ন ছিল যে তিনি মনে করেছিলেন, এটা তো ক্যাবিনেট কমিটি অন সিকিউরিটি, যেটা নিরাপত্তা বিষয়ক ক্যাবিনেট বৈঠকে আলোচনা হয়েছিল, এবং সেখানে তখন ঠিক হয়েছিল যে আরেকটু সময় দিতে হবে। তার কারণটা হচ্ছে যে এখনো ৩৭০ ধারা অবলুপ্তি হয়েছে, কাশ্মীরে শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনার চেষ্টা হয়েছে। কিন্তু তারপরেও এই আমি পুলওয়ামার যে ঘটনা, যে আক্রমণের যে ঘটনা, আমি তার আগেই বলছি যে এটা অনেক রকমের ঘটনা তো ঘটে। মানে এখানে পেহেলগাঁওয়ের ঘটনাও মনে রাখতে হবে যে সেটার পরিস্থিতির ফলে কাশ্মীর সম্পর্কে কিরকম ধারণা তৈরি হয়েছে, একটা আতঙ্ক তৈরি হয়েছে। এখন এই কারণে একটা টানা করতে করতে পূর্ণ রাজ্যের মর্যাদাটা কেন্দ্র মানে দিতে অনেক গড়িমসিত ছিল। এখন যেরকম ওমর আবদুল্লাহ তিনি মুখ্যমন্ত্রী হলেন এবং সেখানে একটা যদিও তিনি পূর্ণ ক্ষমতা চাইছেন এবং তিনি বারবার অভিযোগ করছে, বিশেষ করে এই বিগত যে জঙ্গি আক্রমণের পর তার দাবি আরো বেড়েছে, যে তিনি বলছেন যে আমি কাজ করতে পারছি না, আমি এখানে ঠিকভাবে এটা করতে পাচ্ছি না, কাশ্মীরের আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ করতে পাচ্ছি না। তার কারণটা হচ্ছে যে রাজ্য সরকারের তো এখানে সীমাবদ্ধ ভূমিকা, সেখানে আমি সীমাবদ্ধ মানে একটা লিমিটেড ম্যান্ডেট নিয়ে কাজ করছি। আমাকে এই লিমিটেড ম্যান্ডেট নিয়ে আমার পক্ষে এখানে দায়িত্বটা পুরো নেওয়া সম্ভব নয়। এখন সংসদ চলছে, বিরোধীরা বারবার আক্রমণ হানছে, এবং এই মুহূর্তে কাশ্মীরের এরকম একটা সিদ্ধান্ত যদি হয় পূর্ণ রাজ্যে, তাহলে বিরোধীদের যে ভোটার তালিকা নিয়ে যে আক্রমণ এবং যে সমস্ত চলছে সেটাকেও শাসক দল চাইছে যেটাকে ডাইভার্ট করতে। সুতরাং যেটা করারই ছিল হয়তো কিছুদিন পরে, সেটাকে আগে এগিয়ে নিলে কিরকম হয়। এবং প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী তারা যে রাষ্ট্রপতির সঙ্গে দেখা করার পরে এই রকম একটা ধারণা আরো মানে রটি গেল ক্রমে। কিন্তু এখন এটাই দেখার যে এটা সত্যি সত্যি এটা মানে একদম সত্তর, মানে যাকে বলে যেদিন ৩৭০ ধারার মানে বর্ষ পূর্তি হচ্ছে সঙ্গে সঙ্গে সেটা হবে নাকি না ঘোষণা হবে। কেননা কাশ্মীর তো এন্ড অব দ্য ডে পরিস্থিতি খতিয়ে দেখে, এটা কোনো রাজনৈতিক নাটুকে পনার বিষয় নয়, পরিস্থিতি দেখে সিদ্ধান্ত নিতে হবে যেটা এখনই করা যায় কিনা। এবং ৩৭০ ধারা অবলুপ্তির পর কি কি পরিস্থিতিতে হয়েছে তার অ্যাসেসমেন্ট চলছে, ইন্টেলিজেন্স অ্যাসেসমেন্ট হচ্ছে। এমনকি রাজ্যপাল মানে মনোজ সিনহা নিজে পর্যন্ত বলেছেন যে এই যে গোয়েন্দা ব্যর্থতা তার দায় তিনি নিজের কাঁধে নিয়ে নিয়েছেন। সেখানে লেফটেন্যান্ট গভর্নরের ভূমিকা আর কতদিন এরকম ভাবে থাকবে। আজকে কিন্তু গোত্তাটা কিন্তু সব থেকে বেশি আসছে ফারুক আবদুল্লাহর দল, ন্যাশনাল কনফারেন্স, তার পুত্র ওমর, তিনি এখন দায়িত্বপ্রাপ্ত, তিনি সরকারের সঙ্গে কথা বলছেন যে কাশ্মীরে কেন্দ্রের ভূমিকা থাকবে, ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার অজিত ডোভালের ভূমিকা থাকবে না, সেনাবাহিনীর নজরদারি থাকবে না, সেখানে প্যারামিলিটারি ফোর্সের ভূমিকা থাকবে না, সেখানে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের ভূমিকা থাকবে না, থাকবে। কিন্তু পূর্ণ রাজ্যের মর্যাদা দিলে কাশ্মীরি যে বিচ্ছিন্নতা সেইটাতে যদি লাঘব হয়, তাহলে পাক ষড়যন্ত্রও কিন্তু অনেক বেশি নিউট্রালাইজ হবে। এবং আজকে আন্তর্জাতিক যা পরিস্থিতি, তাতে ভারত পাকিস্তানের যে টেম্পারেচার, তাপমাত্রা, সেটাকে একটু কমাতে পারলে ভালো হয়। কেন চীন, পাকিস্তান, রাশিয়া একটা অক্ষ, ট্রাম্পের শুল্ক নীতি নিয়ে চলছে, নানান রকমের দ্বৈরথ,
সেখানে একটা ছোট্ট সিদ্ধান্ত কিন্তু তার অনেক গ্লোবাল ইমপ্লিকেশন হবে, যেটা পজিটিভ ইমপ্লিকেশনের দিকে যেতে পারে। সুতরাং বেটার লেট দ্যান নেভার। আমি তো মনে করি যেটা সত্তর ঘোষণা হওয়াই বাঞ্ছনীয়। অনেক ধন্যবাদ জানাবো জয়ন্তদাকে। আপনারা জয়ন্তদার বিশ্লেষণ শুনছিলেন এতক্ষণ। আজকের আমাদের অনুষ্ঠান ঘোষালনামা অনুষ্ঠান এখানেই শেষ করছি। অবশ্যই পরবর্তী খবর এবং আপডেটের জন্য নজর রাখতে হবে এই অনুষ্ঠানেই ঘোষালনামাতে। তবে দেখতে থাকুন কলকাতা টিভি এবং কলকাতা টিভি ডিজিটাল রাত দিন 7 দিন।